হ্যালো স্টুডেন্ট, উচ্চ মাধ্যমিক 2025 উপলক্ষে ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনার দ্বিতীয় পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমার চ্যানেলের পাশে থেকো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমরা আমাদের আজকের আলোচনা পর্বে এবার ফিরে আসি। প্রথম প্রশ্ন দেখো, ভারতীয় শাসন কাঠামোয় নতুন পুলিশি ব্যবস্থা প্রবর্তন করেন কর্নওয়ালিস, হেস্টিংস, লর্ড বেন্টিঙ্ক, লর্ড ওয়েলেসলি। সঠিক উত্তর লর্ড কর্নওয়ালিস। আমাদের আজকের দ্বিতীয় প্রশ্ন, কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় 1773 খ্রিস্টাব্দ, 1774 খ্রিস্টাব্দ, 1775 খ্রিস্টাব্দ এবং 1776 খ্রিস্টাব্দ। এর মধ্যে সঠিক উত্তরটি হলো 1774 খ্রিস্টাব্দ। দস্তক কথাটির অর্থ রাজ্য বিস্তার, রাজস্ব আদায়, সাম্রাজ্য, বিনা শুল্কে বাণিজ্যিক ছাড়পত্র। এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশনটি হলো বিনা শুল্কে বাণিজ্যিক ছাড়পত্র। নিম্নলিখিত কে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান? সঠিক উত্তর ওয়ারেন হেস্টিংস। অপশনে ছিল রবার্ট ক্লাইভ, ভেরেলিস্ট, লর্ড ওয়েলেসলি এবং ওয়ারেন হেস্টিংস, যার মধ্যে সঠিক উত্তরটি হলো ওয়ারেন হেস্টিংস। ভারতীয় রেল ব্যবস্থার জনক ছিলেন লর্ড কর্নওয়ালিস, লর্ড ডালহাউসি, ওয়ারেন হেস্টিংস, লর্ড ওয়েলেসলি। সঠিক উত্তর হলো লর্ড ডালহাউসি। শিমনোসেকির চুক্তি স্বাক্ষরিত হয় 1894 খ্রিস্টাব্দ, 1895 খ্রিস্টাব্দ, 1896 খ্রিস্টাব্দ, 1897 খ্রিস্টাব্দ। এই চারটি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হলো 1895 খ্রিস্টাব্দ। রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন লর্ড মিন্টো, সম্রাট বাহাদুর শাহ, মোগল সম্রাট দ্বিতীয় আকবর, রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তরটি হলো মোগল সম্রাট দ্বিতীয় আকবর। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা স্টার মার্ক করে নাও। আমাদের পরবর্তী প্রশ্ন, তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন ভূদেব মুখোপাধ্যায়, অক্ষয় কুমার দত্ত, রামমোহন রায়, বিদ্যাসাগর। সঠিক উত্তরটি হল অক্ষয় কুমার দত্ত। গুলামগিরি গ্রন্থটির রচয়িতা হলেন জ্যোতিবা ফুলে, শ্রী নারায়ণ গুরু, গোবিন্দ রানাডে, বীর শালিগ্রাম পান্তুলু। সঠিক উত্তর হল জ্যোতিবা ফুলে। চৌঠা মে আন্দোলনে ব্যবহৃত জিউ গুয়ে স্লোগানের অর্থ ছিল বিদেশিরা দূর হটো, দেশকে রক্ষা করো, আমরা বৌদ্ধিক সংস্কার চাই, চীন কেবল চীনাদের জন্য। সঠিক উত্তরটি হল দেশ বাঁচাও অথবা দেশকে রক্ষা করো। সোশ্যালিস্ট পত্রিকার সম্পাদক ছিলেন মুজফ্ফর আহমেদ, পিসি যোশী, এস এ ডাঙ্গে, সিঙ্গারাভেলু চেট্টিয়ার। এর মধ্যে সঠিক উত্তরটি হল মুজফ্ফর আহমেদ। কুওমিন্তাং দলের প্রতিষ্ঠাতা ছিলেন শান ইয়াতসেন, মাও সেতুং, চিয়াং কাই শেক, চৌ এনলাই। সঠিক উত্তর শান ইয়াতসেন। শেরি বঙ্গাল বলা হয় ফজলুল হক, শেখ মুজিবুর রহমান, মোহাম্মদ আলী জিন্নাহ, আবুল কালাম আজাদকে। রাইট অ্যান্সার ফজলুল হক। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দ্য ইন্ডিয়ান মুসলমানস গ্রন্থটির রচয়িতা সৈয়দ আহমেদ খান, থিওডোর বেক, উইলিয়াম হান্টার, মৌলানা আজাদ। সঠিক উত্তর উইলিয়াম হান্টার। পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1930 খ্রিস্টাব্দে, 1931 খ্রিস্টাব্দে, 1932 খ্রিস্টাব্দে এবং 1933 খ্রিস্টাব্দে। তো এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশানটি হলো 1932 খ্রিস্টাব্দ। পরবর্তী প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দেন রাজকুমার শুক্লা, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, বল্লভভাই প্যাটেল, কল্যাণজি মেহতা। সঠিক উত্তর বল্লভভাই প্যাটেল। নাও অর নেভার গ্রন্থটির রচয়িতা হলেন বাল গঙ্গাধর তিলক, চৌধুরী রহমত আলী, মোহাম্মদ আলী জিন্নাহ, আগা খাঁ। সঠিক উত্তর চৌধুরী রহমত আলী। গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন বি আর আম্বেদকর, জওহরলাল নেহেরু, গান্ধীজি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশানটি হলো ডক্টর রাজেন্দ্র প্রসাদ।
স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর রাজাগোপালাচারী, লর্ড মাউন্টব্যাটেন এবং স্যার পেথিক লরেন্স। সঠিক উত্তর দেখে নাও স্টুডেন্ট, ডক্টর রাজাগোপালচারী। গান্ধীবুড়ি নামে পরিচিত ছিলেন সরোজিনী নাইডু, মাতঙ্গিনী হাজরা, অ্যানি বেসান্ত এবং কল্পনা দত্ত। এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশনটি হলো মাতঙ্গিনী হাজরা। ত্রিপুরী কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন ডক্টর সিদ্ধরামাইয়া, সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল। সঠিক উত্তরটি হল সুভাষচন্দ্র বসু। ইয়াম কিপুর যুদ্ধ সংগঠিত হয়েছিল সিরিয়া ও মিশর, আরব ও ইসরায়েল, আরব ও সিরিয়া এবং আরব ও আমেরিকার মধ্যে। সঠিক উত্তর আরব ও ইসরায়েলের মধ্যে। সুয়েজ খাল জাতীয়করণ করেন জেনারেল নেগুইব, মার্শাল টিটো, নাসের বুলগানিন। সঠিক উত্তর নাসের। বান্দুং সম্মেলনে চীনের প্রতিনিধিত্ব করেন মাও জেদং, চৌ এনলাই, শান ইয়াতসেন, চিয়াং কাই শেক। সঠিক উত্তর চৌ এনলাই। ভারতের প্রথম পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন মেঘনাদ সাহা, রাজা রামান্না, হোমি ভাবা এবং ভাটনগর। সঠিক উত্তর হোমি জাহাঙ্গীর ভাবা। কয়েদ এ আজম বলা হয় গান্ধীজিকে, জিন্নাকে, নেহেরুকে, চিত্তরঞ্জন দাসকে। এর মধ্যে সঠিক উত্তর হলো জিন্না। স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন, সুকুমার রায়, টি এন মেনন এবং মীরা পাণ্ডে। সঠিক উত্তর সুকুমার সেন। তৃতীয় বিশ্ব কথাটি প্রথম ব্যবহার করেন ওয়াল্টার লিপম্যান, আলফ্রেড সভি, বার্নার্ড বারুচ এবং জন কেনেডি। এই চারজনের মধ্যে সঠিক উত্তরটি হল আলফ্রেড সভি। লোকসভায় সভাপতিত্ব করেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অধ্যক্ষ। সঠিক উত্তর হল অধ্যক্ষ। এবার আমরা চলে আসি 1 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনায়। তোমরা অবশ্যই দেখে নাও। আলীনগরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা এবং ব্রিটিশ কোম্পানির মধ্যে। পলাশীর যুদ্ধ সম্পর্কে আমার একটি ভিডিও রয়েছে চ্যানেলে, তোমরা যারা ইচ্ছুক তারা অবশ্যই দেখে নিও, আমি ডেসক্রিপশানে ভিডিও লিঙ্ক দিয়ে দেবো। 1813 সালের সনদ আইনের গুরুত্ব কী ছিল? এই সনদ আইন দ্বারা সকল ব্রিটিশ বণিকদের জন্যই ভারতে ব্যবসার দরজা খুলে দেওয়া হয়। এছাড়াও কোম্পানিকে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত করার উদ্যোগ গ্রহণ করা হয়। আমাদের পরবর্তী প্রশ্ন, সূর্যাস্ত আইন কি? চিরস্থায়ী বন্দোবস্তের ক্ষেত্রে সূর্যাস্ত আইনের উল্লেখ পাওয়া যায়। সূর্যাস্ত আইন অনুযায়ী জমিদারেরা নির্দিষ্ট দিনে সূর্যাস্তের মধ্যে সরকারের প্রাপ্য রাজস্ব পরিশোধ করবে এবং তাতে ব্যর্থ হলে জমিদারকে সমগ্র জমিদারি বা তার অংশ বিক্রি করে রাজস্ব মেটাতে হবে, অন্যথায় জমিদারি বাজেয়াপ্ত হবে। কাও তাও প্রথা কি? কোনো বিদেশি দূত বাণিজ্যের উদ্দেশ্যে চীনা সম্রাটের সাক্ষাৎ প্রার্থী হলে কাওতাও প্রথা অনুযায়ী তাকে সম্রাটের সামনে ভূমি পর্যন্ত নত হতে হতো। এই প্রথা কাওতাও প্রথা নামে পরিচিত ছিল। বক্সার প্রোটোকল কাদের মধ্যে সম্পাদিত হয়? 1901 খ্রিস্টাব্দের 7ই সেপ্টেম্বর 11টি বিদেশি শক্তি বক্সার প্রোটোকল নামে এক চুক্তির মাধ্যমে চীনের ওপর বিভিন্ন কঠোর নীতি চাপিয়ে দেয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? সঠিক উত্তর স্যার জেমস উইলিয়াম কোলভিল। চুঁইয়ে পড়া নীতি বলতে কি বোঝো? ভারতের উচ্চ ও মধ্যবিত্তদের মধ্যে ইংরেজি শিক্ষা বিস্তৃত হলে তা মধ্যবিত্তদের মাধ্যমে ক্রমে সাধারণ জনগণের মধ্যে ছড়িয়ে পড়বে। মেকলে প্রকল্পিত এই নীতি চুঁইয়ে পড়া নীতি নামে পরিচিত। কে কত খ্রিস্টাব্দে আবিনি কমিশন গঠন করেন? ওয়ারেন হেস্টিংস 1776 খ্রিস্টাব্দে। আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দেখে নেওয়া যাক। 1875 খ্রিস্টাব্দে স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। 3 আইন কি? 1872 খ্রিস্টাব্দে 3 আইন পাশ হওয়ার ফলে বাল্যবিবাহ ও বহুবিবাহ নিষিদ্ধ হয় এবং বিধবা বিবাহ ও অসবর্ণ বিবাহ আইনসিদ্ধ হয়। কে কবে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেছিলেন? সঠিক উত্তরটি হলো র্যামসে ম্যাকডোনাল্ড 1932 খ্রিস্টাব্দে। মাহাদ মার্চ কি? অস্পৃশ্যরা যাতে
জনসাধারণের জলাশয় থেকে জল নিতে পারে সেই দাবিতে আম্বেদকরের নেতৃত্বে 1927 খ্রিস্টাব্দের 20 মার্চ বোম্বাইয়ের কেরালা মহাত্মার্চ অনুষ্ঠিত হয়। মিরাট ষড়যন্ত্র মামলায় কারা অভিযুক্ত ছিলেন? সঠিক উত্তর মুজফ্ফর আহমেদ, শিবনাথ বন্দ্যোপাধ্যায়, পিসি যোশী, এস.এ. ডাঙ্গে প্রমুখ। পরবর্তী প্রশ্ন, টানাকা মেমোরিয়াল কি? জাপানের উগ্র সাম্রাজ্যবাদী প্রধানমন্ত্রী টানাকা 1927 খ্রিস্টাব্দে জাপানের সম্রাটের কাছে প্রদত্ত এক প্রতিবেদনে বলেন যে পূর্ব এশিয়ার সমস্যার সমাধানের জন্য জাপানের অবশ্যই যুদ্ধনীতি গ্রহণ করা উচিত। এই প্রতিবেদন টানাকা মেমোরিয়াল নামে পরিচিত। কে সর্বপ্রথম ঠান্ডা লড়াই কথাটি ব্যবহার করেন? সঠিক উত্তরটি দেখে নাও স্টুডেন্ট, ওয়াল্টার লিপম্যান। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। WTO কিভাবে গঠিত হয়? রাশিয়ার নেতৃত্বে পূর্ব ইউরোপের কয়েকটি কমিউনিস্ট রাষ্ট্র এবং ইউরোপের বাইরে অবস্থিত সমাজতান্ত্রিক রাষ্ট্র চীনকে নিয়ে 1955 খ্রিস্টাব্দের 14ই মে গঠিত হয় WTO। পরবর্তী প্রশ্ন, নেভারে প্ল্যান কি? ভিয়েতমিনদের সম্পূর্ণরূপে ধ্বংস করার উদ্দেশ্যে ফরাসি সেনাপতি নেভারে এক নতুন পরিকল্পনা গ্রহণ করেন যা নেভারে প্ল্যান নামে পরিচিত। এই পরিকল্পনা অনুসারে তিনি টংকিংয়ের দিয়েন বিয়েন ফু নামক স্থানে একটি অস্ত্রভাণ্ডার ও দুর্ভেদ্য ঘাঁটি তৈরি করেন। ভিয়েতমিন কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর 1941 খ্রিস্টাব্দে হোচিমিন লীগ ফর দ্য ইন্ডিপেন্ডেন্স ইন ভিয়েতনাম বা ভিয়েতমিন গঠন করেন। ন্যাটো কি? ইউরোপের বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, আইসল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, ব্রিটেন এবং উত্তর আমেরিকা মহাদেশের মার্কিন যুক্তরাষ্ট্র প্রভৃতি 12টি দেশ 1949 খ্রিস্টাব্দের 4 এপ্রিল ওয়াশিংটনে সমবেত হয়ে ন্যাটো বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা গঠন করে। পরবর্তী প্রশ্ন, কাকে ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক বলা হয়? সঠিক উত্তর ডক্টর বিক্রম সারাভাইকে। নেহেরু মহালানবিশ মডেল বলতে কি বোঝো? নেহেরুর আদর্শকে বাস্তবায়িত করার উদ্দেশ্যে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রখ্যাত পরিসংখ্যানবিদ প্রশান্তচন্দ্র মহালানবিশ 1955 খ্রিস্টাব্দের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার একটি রূপরেখা বা মডেল তৈরি করেন। প্রধানমন্ত্রী নেহেরু কিছু সংশোধনের পরে এই মডেলটির প্রয়োগ ঘটান। এই মডেল নেহেরু মহালানবিশ মডেল নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, কোন উদ্দেশ্যে কবে ভারতীয় পরিকল্পনা কমিশন বা যোজনা কমিশন গঠিত হয়? অর্থনৈতিক দুর্দশা থেকে ভারতবর্ষকে মুক্ত করে অর্থনৈতিক উন্নয়নে সামিল করার উদ্দেশ্যে দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু সক্রিয় উদ্যোগ নেন। তাঁর উদ্যোগেই 1950 খ্রিস্টাব্দে ভারতীয় পরিকল্পনা কমিশন বা যোজনা কমিশন গঠিত হয়। সার্ক কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এরূপ সহযোগিতা সংস্থা প্রতিষ্ঠার আগ্রহ দেখা যায়। আঞ্চলিক সহযোগিতার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত এসব সংস্থার মধ্যে অন্যতম হল দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক। সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটি আমাদের আজকের শেষ প্রশ্ন। সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ঢাকায়। আমাদের আজকের আলোচনা পর্ব এখানেই শেষ হচ্ছে। তোমরা কমেন্টে অবশ্যই জানিও তোমাদের আজকের আলোচনা কেমন লাগলো, এবং আমার আলোচনা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে এই ভিডিওটি বেশি করে শেয়ার করে দিও। আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমাদের জন্য আমার অসংখ্য শুভকামনা রইল। তোমরা প্রত্যেকে খুব ভালো করে পাঠ্যপুস্তকটি খুঁটিয়ে পড়ো এবং পড়াশোনার উপর আরও জোর দাও। আশা করছি তোমাদের পরীক্ষা নিশ্চয়ই খুব ভালো হবে। পরীক্ষার আগে অবশ্যই পাঠ্যপুস্তকের পাশাপাশি এই প্রশ্নগুলিও অভ্যাস করো বাড়িতে। এবং আবারও যেটা বলার, আমার এই ভিডিওটি যদি তোমাদের উপকারী বলে মনে হয় তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিকে তোমরা শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।